এখানে আমি জানি এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের অনেক সদস্য আছে, আমি তাদেরকে অনুরোধ করব, এটা কোনো নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে ভালো, কিন্তু সহমর্মিতা, অপরের বক্তব্য বেশি শুনুন, নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা বলার চেষ্টা করুন। আমার মনে হয় অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করছি যে খুব দ্রুত আমি শিক্ষামন্ত্রীকেও আমি নিয়ে আসবো, প্রাইম মিনিস্টার স্যারের অনুমতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জোয়া স্যারের সময় এবং তারপর যে খেলাধুলার যে কৃতিত্ব, শুধু বাংলাদেশ নয়, শরীফ হাসান আমার ট্রেনার ছিল, তিনি ইন্টার ইউনিভার্সিটিতে, তিনি মস্কো অলিম্পিকে তিনি গিয়েছিলেন। বিশেষ কিছু অনেকে দাবি করেছিলেন যে একটা আলোকসজ্জা। আপনারা জানেন মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যে ফুয়েল ক্রাইসিস হয়েছিল, আলোকসজ্জা আমরা বন্ধ রেখেছি, যে আলোকসজ্জা এই জন্য আমরা করিনি। অযাচিত কোনো খরচ আমরা করছি না, আমরা মিতব্যয়িতার দিকে যাচ্ছি, এই জন্য এই জিনিসটা আমরা করছি। সবাইকে ধন্যবাদ দেওয়ার পরে আমি আসল বিশ্ববিদ্যালয়ের জন্য বলি যে আমরা সবেমাত্র নতুন প্রশাসন এসেছি। 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরে আমরা এই বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন এবং 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের সামনে। আগামীর রাজশাহী ইউনিভার্সিটি আমরা কেমন দেখতে চাই এবং আগামীর রাজশাহী বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমার মঞ্চে উপবিষ্ট নেতাকর্মী, আমার সামনে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী যারা আছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা কী এবং তাদের আমাদের প্রতি প্রত্যাশা কী, এটি জানাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি বিশ্ব অনেক এগিয়ে গেছে, অনেক দূর জ্ঞান বিজ্ঞানে, রিসার্চ, এডুকেশনে এগিয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর আমাদের কর্তৃপক্ষ সেই দিকে নজর রাখছে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা এটা আমাদের লক্ষ্য। এই জন্যে রিসার্চ, এডুকেশন সঙ্গে বহির্বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর যত যোগাযোগ বাড়বে আমরা ততই দ্রুত এগিয়ে যাব, আমরা সেই দিকেই এগোচ্ছি। কিন্তু এই এগোনোর পথে অনেক অন্তরায় আছে। আমি নেতৃবৃন্দ সামনে আছে, যিনি এই রাজশাহীর মাননীয় মন্ত্রী মহোদয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনার কাছে একটা বিষয় আজকে বলতে চাই। আমরা একটি স্মরণিকা দিয়েছি, এই স্মরণিকার পিছনে আমার জন্মস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী পোতা আছে বড়কুঠিতে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, এই বড়কুঠিটি সংস্কৃতি মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া হয়েছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 35,000 ছাত্রছাত্রী, 1200 শিক্ষকের মনে রক্তক্ষরণ হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কথা দিচ্ছি, আমরা আমাদের জন্মস্থান ফেরত চাই। এবং আপনার সঙ্গে আমি কথা বলছিলাম, আপনি এতটাই সহযোগিতা বলেছেন, ভিসি তুমি এগিয়ে যাও, তুমি অ্যাপ্লিকেশন দাও, আমি যথাসাধ্য করব। আশা করি আমরা আমাদের জন্মের জায়গাটা ফেরত। আমি এখানে অনেক প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে আসছিলাম, সিটি প্রশাসক ছিলেন, কর্পোরেশনের আরডিএর চেয়ারম্যান আছেন। এটিও আমার একটা উদ্দেশ্য যে এই বিশ্ববিদ্যালয় তো এই শহরেই, সিটি কর্পোরেশনের ভেতরের একটা জায়গা, আমরা কর পরিশোধ করার চেষ্টা করছি যে আপডেট করে দিব, কিন্তু নাগরিক সুবিধা আমাদের ছাত্রছাত্রীরাও পেতে চায়। মাননীয় সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আমরা সেটা রেখেছি যে আমার 17টা হলের পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনগুলি আছে, রাস্তাঘাট আছে, বাতি আছে, ল্যাম্প আছে, আমরা যেন এই সেবাগুলো ভবিষ্যতে পাব। উনি যাওয়ার আগে আমাকে কথা দিয়ে গেছেন এবং একটি ঘোষণা দিয়ে গেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20,000 চারা উনি দিবেন, গাছ লাগাবো, আমরা আরও বনায়ন করবার চেষ্টা করব। ইতিমধ্যেই আমি তার রিফ্লেকশন পেয়েছি। আমি যেদিন তাকে 60 লক্ষ টাকার করের চেকটি হস্তান্তর করি এবং আমি দেখিয়ে দিয়েছিলাম যে দেখেন, এই জায়গায় আমার রাস্তা নষ্ট, এই জায়গায় আমার ইনসাফিসিয়েন্ট বাতি, এই জায়গায় আমার হলে নোংরা, আমার ছাত্রছাত্রীদের মশা কামড় দেয়, আপনি কিছু করেন। উনি অত্যন্ত আন্তরিক এবং আমাকে বলে গেছেন, আপনার অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী সিটি কর্পোরেশনের সমস্ত যে সার্ভিস আছে সেগুলো আমি এক্সটেন্ড করব। এরপরে আসি, আমি এখানে মঞ্চে উপবিষ্ট আছেন রাজশাহী ডেভেলপমেন্ট আরডিএর সম্মানিত চেয়ারম্যান, উনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং এইখানে আরডিএ একটা অনেক বড় প্রতিষ্ঠান, লক্ষ কোটি 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 টাকার এইখানে ডেভেলপমেন্ট হবে। আপনার কাছে এই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী আজকে দাবি রাখছে আপনি আমাদের উন্নয়নেও আপনি শরিক হবেন, আপনার সমস্ত কিছু সহযোগিতা দেবেন, দিয়ে শরিক হবেন। আমি প্রাউড ফিল করি, গর্ব করি। এরকম আরও হাজারটা আমার বন্ধু, আমার ভাইরা, আমার অনেকেই আছে যারা সব সময় সকল কাজে, সেলিম বেস্ট ক্রিকেটার, বেস্ট অ্যাথলেট, বেস্ট স্টুডেন্ট, ওয়েল বিহেভড এবং অনুকরণ করার। তো আমি আর ওই আন্দোলনে অনেকে যারা ছিল আমার সঙ্গে সঙ্গে, অনেক যারা এখানে আমার ছোটো ভাইরা আছে, তারা খুবই ভালো। আমি খুবই খুশি হয়েছি যে আপনাদের এত সুন্দরী অনুষ্ঠানে আল্লাহ আমাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে আসছে। এটা আমার জীবনের শেষ দিন, চোখ বন্ধ করার আগে পর্যন্ত আমি এই সুন্দর অনুষ্ঠান আমি মনে রাখতে পারবো। আমি খুবই গর্ব করি। প্রিয় ভাইরা, আমি আশা করছি আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান অনেক প্রতিকূল অবস্থায় সানরাইখানে আছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। অনেক রাত্রিতে তিনি একটি জীবে তিনি তার ভাইয়ের সঙ্গে তার বাসায় দেখা করে গেছেন। আমি ছিলাম সঙ্গে, আমি ছিলাম তখন ছাত্র রাজনীতি করতাম, আমার ঠিকই মনে আছে। স্যার এখানে আসছিলেন এবং অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও এই মাটির সন্তান হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে তিনি অনেক উন্নয়নে তার ভূমিকা ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সব প্রতিহিংসা বলে গেছেন। এভরি স্টেপে চেঞ্জিং, দ্য চ্যালেঞ্জ, সিম্পলিসিটি, সব কিছুতেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি শিখাচ্ছেন প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে চলা। তিনি চান দেশকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, দেশে গণতান্ত্রিক একটি সুন্দর সরকার ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা। সেই জন্য তিনি অনেক সময়, আমি তো এতদিনে একদিন মাত্র সেদিন পারলাম যে উনি সব আগে পার্লামেন্টে যান, সব আগে মন্ত্রণালয়ে যান, সব প্রোগ্রামে আগে চলে যান। তো আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের ৭৫তম বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ, এই মাটি তারই, সে আমাদেরই সন্তান। শহীদ জিয়া এই মাটিতে যে এসেছেন, বেগম খালেদা জিয়া আসছেন, তিনিও আসবেন। এবং আমি অনুরোধ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার, সকল সদ্য শিক্ষক মন্ত্রী স্যাররা এবং রাজশাহী রাকসু, রাজশাহীর সকল ছাত্র যারা আছে, দলমত নির্বিশেষে এই মা আমাদের বিশ্ববিদ্যালয়, তাকে আরও কীভাবে, সে তো সবচেয়ে বড় সম্মান অর্জন করেছে সারা বিশ্বে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফার্স্ট পজিশন রাজশাহী ইউনিভার্সিটি, সেটাকে অক্ষুণ্ণ রেখে এমন কিছু ভবিষ্যতে যা কিছু দরকার, বড় বড় আরও হল, বড় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এমন কিছু আরও, এটা তো অবশ্যই হবে। এটা ইনশাল্লাহ আমি এমপি হিসাবে রাখার আমার দায়িত্ব থাকবে যে বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ অর্থ দিয়ে বা সাহায্য দিয়ে যেন করা যায়। বাট মাই ওটি, আমার স্বপ্নটাই, এই স্বপ্নটা আমাদের সবার পার্সোনাল মিনুর না। এমন একজন মা এই বিশ্ববিদ্যালয়ের সন্তানকে দিক, যে জ্ঞানে বিজ্ঞানে চিন্তা চেতনায় আবিষ্কারের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষের তার সে আবিষ্কৃত দিয়ে সে যেন সেই মানুষের যেন আত্মমানবতার সেবা করতে পারে, এমন কিছু পলিসি দিক, ধ্বংসের হাত থেকে সারা বিশ্ব যেন শান্তিতে আসে, এমনই কিছু করুন। ইটস পসিবল। আপনারা জানেন আমাদের বোন ডক্টর কাদরি, তিনি এই যে আমাদের এখন বাচ্চাদের অসুখ হলে আমরা যে ইয়েটা খাই, স্যালাইন, আইসিডি, এই স্যালাইন, এটা তারই আবিষ্কার।
এটাতে কিন্তু 5 টাকাও খরচ হয় না। সারা বিশ্বের কোটি কোটি বাচ্চারা, মানুষ, বয়স্ক মানুষ এই স্যালাইন খেয়ে আজকে জীবন রক্ষা করছে।